আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন আমি আপনাদের সাথে আলোচনা করব আপনাদের বার্ষিক পরীক্ষার বিজ্ঞান প্রশ্নটা নিয়ে। তো আপনারা যদি কোয়েশ্চেনটা ভালোভাবে বুঝা না যায় তো আমি একটু পরে বুঝাই দিতেছি যে এটা ক নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে রাফেজ কাকে বলে? খ নাম্বার হচ্ছে পুষ্টি বলতে কি বোঝায়? খ নাম্বার হচ্ছে উদ্দীপকে উল্লেখিত প্রথম খাদ্য উপাদানের গুরুত্ব বর্ণনা করো। গ নাম্বার হচ্ছে শিক্ষকের সহায়ক উক্তিটি বিশ্লেষণ করো। আর ২ নাম্বার যে সৃজনশীলটা আছে সেটার মধ্যে প্রথমে কার্বন ডাই অক্সাইডের যে বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়ার ফলে শর্করা এবং পানি উৎপন্ন হয়। এখানে এ এবং বি দিয়া এখানে কিছু একটা বুঝাইছি, এটা আপনারা পড়বেন। তো কার্বন ডাই অক্সাইডের সাথে কি বিক্রিয়া কইরা কি শর্করা, গ্লুকোজ আর পানি উৎপন্ন হয় এটা তো আপনারা জানেন। আর ক্লোরোফিল আর কি লাগে? আলো লাগে। তো এটাও আমরা জানি। আচ্ছা, তারপর দেখেন এখানে বলছে সালোকসংশ্লেষণ কাকে বলে? সালোকসংশ্লেষণ প্রধানত উদ্ভিদের পাতায় সংঘটিত হয় কেন? বিক্রিয়ায় নির্গত সি যৌগটি অক্সিজেন পরীক্ষায় সাহায্যে প্রমাণ করো। জীবজগতে উল্লেখিত প্রক্রিয়াটি গুরুত্ব বিশ্লেষণ করো। এটা হচ্ছে ২ নম্বর প্রশ্ন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের ৩ নম্বর প্রশ্ন। তারপর ৪ এবং ৫ নম্বর প্রশ্ন দেওয়া আছে। এই যে দেখে নেন, আপনারা ৪ এবং ৫ নম্বর প্রশ্নটা ভালোভাবে পড়ার চেষ্টা করবেন। তো এই যে দেখেন পরে কি আছে? পরে হচ্ছে ৬ নম্বর যে প্রশ্ন, এটা বুঝা যাইতেছে, এটা লিখছে যে ত্বরণ কাকে বলে? তারপর খ নম্বর প্রশ্ন হচ্ছে পোষণ কাঠামো বলতে কি বুঝো? গ নম্বর প্রশ্নটা হচ্ছে রবিনের যৌগ নির্ণয় করো। ঠিক আছে? মানে রবিনের বেগ নির্ণয় করতে বলছে, এটা বেগ লিখছে। ঠিক আছে? রবিনের বেগ নির্ণয় করতে বলছে। তারপর রবিন ও শাহিনের মধ্যে কার দ্রুতি বেশি? গাণিতিক বিশ্লেষণ করে মতামত, মানে কার দ্রুতি বেশি। তারপর ক নাম্বার ৭ এর কলেজে ফালক্রাম কাকে বলে? খ নাম্বার লিখছে ষড়যন্ত্র কিভাবে কাজ করে। গ নাম্বার লিখছে উদ্দীপক উল্লেখিত লিভারের শ্রেণী বর্ণনা করো। গ নাম্বার বলছে উদ্দীপক উল্লেখিত ষড়যন্ত্রগুলো থেকে আমরা কিভাবে যান্ত্রিক সুবিধা পেতে পারি তা মতামতে বিশ্লেষণ করো। আচ্ছা, এই হচ্ছে আপনাদের ৮ নাম্বার প্রশ্ন। আর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেয়া আছে। সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি আছে দেখেন। রাতে সালোক সংশ্লেষণ হয় না কেন? জিহ্বার কাজ উল্লেখ করো। অর্থগণের কয়টি অংশ কি? তরল ও বায়বীয় পদার্থের মধ্যে পার্থক্য উল্লেখ করো। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বলতে কি বোঝো? ঘূর্ণনগতি ও জটিল গতি কাকে বলে? স্থিতিগতি ও বলতে কি বোঝায়? তারপর দেখো ৮ নম্বর কোশ্চেন কি? কপিকলে শ্রেণীবিভাগ উল্লেখ করো। বস্তুর উপর বল প্রয়োগে কি ঘটতে পারে? ১০ হচ্ছে সুষম ও অসুষম খাদ্য বলতে কি বোঝো? নিয়মিত পানি পান করা প্রয়োজন কেন? ১২ হচ্ছে ডাইনোসরের বিলুপ্তির কারণ। ১৩ হচ্ছে পরিবেশ সংরক্ষণ বলতে কি বোঝো? ১৪ হচ্ছে দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য উল্লেখ করো। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আপনারা কোশ্চেনটা বুঝতে পারছেন। তো এটার জন্য ভালোভাবে আপনারা প্রিপারেশন নিয়ে যাবেন, আপনাদের পরীক্ষার মধ্যে কমন আসতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।